আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কোকোপিয়া চ্যানেল। রমজানের স্পেশাল আজকে বানিয়ে দেখাবো একদম চালের গুঁড়ি ছাড়া শুধুমাত্র একটু বেসন দিয়ে একদম মুচমুচে পেঁয়াজু রেসিপি। ইফতারির টেবিলে প্রশংসা পাওয়ার মতো একটি রেসিপি। পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই একটি পাত্রে আমি মুগ ডাল আর মসুর ডাল দিয়ে দিয়েছি। মুগ ডাল আর মসুর ডাল দিলে খুব মুচমুচে হয় পেঁয়াজুটা, তাই অবশ্যই চেষ্টা করবেন দুই ধরনের ডাল ব্যবহার করার। তবে আপনারা চাইলে শুধু মুগ ডাল অথবা শুধু মসুর ডাল ব্যবহার করতে পারেন, এতেও পেঁয়াজু খুবই সুস্বাদু হয়। এরপর ডালগুলোতে পর্যাপ্ত পানি দিয়ে ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না ডালের পানিটা পরিষ্কার হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেবেন, এতে ময়লা থাকলেও তা পরিষ্কার হয়ে যাবে। এই তো আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে ডালটাকে 30 মিনিট ভিজিয়েও রাখতে পারেন। এরপর একটি জালিতে ডালগুলোকে ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে বসিয়ে নিতে হবে শুকানোর জন্য। আপনাদের বাসার ছাদেও শুকাতে পারেন বা কোনো খোলামেলা জায়গায় যেখানে রোদ আসে সেখানে শুকিয়ে নিতে পারেন, অথবা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। আমি এগুলোকে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। এরকম জর্জরা হয়ে গেলে আমি এগুলোকে এক ব্লেন্ডার জারে নিয়ে এগুলোকে ব্লেন্ড করে নেব। একদম মিশিয়ে ব্লেন্ড করবেন না, এরকম করে ব্লেন্ড করবেন একটু একটু যাতে থাকে। আপনারা চাইলে ব্লেন্ডারের বদলে পাটায়ও পিষে নিতে পারেন। এরকমভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমি একটি পাত্রে ডালের ব্লেন্ডগুলো নিয়ে নিলাম। এখানে আমি পরিমাণ মতো পানি দিব। এখানে যতটুকু ডালের গুঁড়ো আছে আমি ততটুকু পরিমাণই পানি দিব। সমান সমানভাবে পানি দিয়ে নিতে হবে, অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ, মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে পারেন, আর একটু ম্যাজিক মশলা। আমি ম্যাজিক মশলাটা সব জায়গায় ব্যবহার করি, এটা দিলে সুন্দর একটা টেস্ট বাড়ে, খুবই মজাদার হয় রান্নাটা, তাই আমি সবসময় এটা দিতেই পছন্দ করি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আপাতত এই মশলাগুলো দেন, যদি প্রয়োজন হয় তারপর আবার দিবেন। এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, এতে ডালের যে পেস্ট সেটা একটু ফুলে যাবে, মানে দ্বিগুণ হবে। তাই আমি এটাকে সমানভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপর হালকা একটু বেসনের মধ্যে আমি এই ডালের পেস্টগুলো দিয়ে দিব। এরপর একটু পেঁয়াজ দিয়ে দিব, মরিচ দিব, ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন, ধনিয়া পাতা দিলে সব জায়গায় স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখানে আমি ম্যাজিক মশলা ব্যবহার করেছি, আমার কাছে মনে হয়েছে আরেকটু মশলার দরকার, তাই এখানে আমি দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, স্বাদমতো লবণ আর একটু হলুদের গুঁড়া। এরপর এগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চামচ ব্যবহার করার কোনো দরকার নেই, হাতের স্বাদ সবসময় দ্বিগুণ থাকে, তাই অবশ্যই হাত দিয়ে মিশিয়ে নেবেন। এরপর এরকম হাত দিয়ে গোল গোল করে পেঁয়াজটাকে ভাজ করে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে। পরিমাণ মতো তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। অনেকে বেকিং পাউডার ব্যবহার করে, তবে আমি এটাকে সম্মতি জানাই না। বেকিং পাউডার ছাড়াই খুব সুন্দর পেঁয়াজও মচমচে হয়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজার চেষ্টা করবেন, এতে খুব সুন্দর করে তেলটা ভিতরে ঢুকবে, এতে পেঁয়াজটা মুচমুচে হওয়ার একটা সম্ভাবনা থাকে। একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা কালার চলে আসছে এখনই, আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে উল্টে পাল্টে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। আপনাদের বাসায় আজকের ইফতারে কোন কোন আইটেম আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা চাইলে এরকমভাবে বেশি করে বানিয়ে নিয়ে সংরক্ষণও করতে পারেন, এতে রোজার মধ্যে বেশি কষ্ট করার প্রয়োজন হবে না। তবে সংরক্ষণ করার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে, হালকা একটু ভেজে নিয়ে এটাকে গরম অবস্থায় ফ্রোজেন করা যাবে না, একটু যখন ঠান্ডা হবে তখন আপনারা ফ্রোজেন করে নিতে পারেন। এতে রমজানে বেশি সময় ব্যয় হবে না, আপনারা ইবাদত বন্দেগীও করতে পারবেন। পেঁয়াজগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটি ঢাকনাযুক্ত পাত্রে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এরপর ভাজার সময় ডিপ ফ্রিজ থেকে বের করে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা আমার পরবর্তী ভিডিওতে কোন কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই ট্রাই করব ওইরকম রেসিপি দেওয়ার। আপনাদের পছন্দের মতো কালার চলে আসলে আপনারা উঠিয়ে নেবেন। এরকম একটা কালার চলে আসছে, তাই আমি এটাকে উঠিয়ে নেব। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।